हेलो फ्रेंड्स, रिबु एक्टिविटी चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के आमी आपनादेर साथे शेयर करब फुड कास्टार्ड बानानोर पारफेक्ट एकटी रेसिपि। फुड कास्टार्ड किन्तु छोटो बड़ो सबारই खूब पछंदेर एकटी डेजार्ट। एटा खूबই अल्प समये घरे बानिये नेওয়া যায়। जेहेतु एटा दूध और विभिन्न फल दिए बानानो हय, सेई क्षेत्रे छोटो बाच्चादेर जोन्नो किन्तु खूबই हेल्दी एकटी खाबार। कास्टार्डटा बानानोर जोन्नो आमी एखाने आपेल, नाशपाती, आंगुर, किछु परिमाणे बेदाना और आमसत्व व्यवहार करब। आपनारा आपनादेर पछंद अनुसारे किन्तु जे कोनो फल व्यवहार करते पारेन। फ्रूट कास्टार्डटा बानानोर जोन्नो आमी एखाने भ্যানিলা फ्लेभारेर कास्टार्ड पाउडार निয়েছি। आमी एखाने एकटी बाटिर मध्य 2 चामच कास्टार्ड पाउडार निচ্ছি। एबार एटाके नर्माल जल दिए गुले नेब। आपनारा चाइले किन्तु जलेर परिबर्ते दूधও व्यवहार करते पारेन, तबे एई क्षेत्रे गरम दूध बा गरम जल कोनोटाई व्यवहार करबेन ना। गरम दूध बा गरम जल व्यवहार करले किन्तु कास्टार्ड पाउडारटा दला बेधे जाबे, एटा आर भालोभाबे गुलबे ना। आमी एखाने आमुल ताजा एकटी दूधेर पैकेट निये निয়েছি। এখন একটি কড়ার মধ্যে আমি 400 ml দুধ নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। এবার দুধটাকে খুব ভালোভাবে জাল করে নেব। একটা বলক আসা অবধি অপেক্ষা করছি। দেখুন দুধটায় কিন্তু বলক চলে এসেছে। এই অবস্থায় দুধে আমি এখন 4 থেকে 4.5 চামচ মতো চিনি দিচ্ছি। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুসারে কম বেশি করে নিতে পারেন। আমি চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। চিনিটা গলে গেছে, এখন আমি দুধের মধ্যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে দেব। মনে রাখবেন এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা একদমই লোতে থাকবে। কাস্টার্ড পাউডারের মিশ্রণ দেওয়ার পর ঘন ঘন নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। নিচে লেগে গেলে বা পুড়ে গেলে কিন্তু কাস্টার্ডের টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। কাস্টার্ড পাউডার দেওয়ার পর বেশিক্ষণ রান্না করতে হয় না। দেখুন কাস্টার্ডটা কিন্তু অলরেডি ঘন থকথকে হয়ে এসেছে। মনে রাখবেন কাস্টার্ড ঠান্ডা হলে আরও ঘন হয়ে যায়, তাই একটু পাতলা থাকতেই নামিয়ে ফেলতে হবে। দেখুন কাস্টার্ডটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন চুলার আঁচটা বন্ধ করে দেব এবং কাস্টার্ডটা নর্মাল টেম্পারেচারে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। কাস্টার্ডটা ঠান্ডা হয়ে গেছে, এখন কেটে রাখা ফলগুলি দিয়ে দেব। ফলগুলি দিয়ে ভালোভাবে মিশিয়ে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। যেহেতু আমি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা ইউজ করেছি, তার জন্য কিন্তু খুব সুন্দর একটি রং চলে এসেছে। আলাদা করে কিন্তু আমার কোনো কালার ইউজ করতে হয়নি। কাস্টার্ড যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতে একটু বেশি ভালো লাগে, তাই এটাকে আমি 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। দেখুন কাস্টার্ডটা কিন্তু খুবই সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এটাকে পরিবেশন করব। খেতে কিন্তু খুবই মজাদার হয়েছে। আমার রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর আমার নতুন সব রান্নার আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। গুড বাই।